হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা রেসিপি বানালাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দুটো পটল, একটা ঝিঙে আর 4-5টা বরবটি একদম শুকিয়ে গেছিলো, ফেলে দিচ্ছিলাম। ভাবলাম ফেলে দেব, এত দামের জিনিস, দেখি বাটা করা যায় কি। তাই ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। দেখুন এই বেটে নিয়েছি। এখন কি আর বোঝা যাচ্ছে যে সেটা শুকিয়ে গেছিলো? যাক, তা কড়াই তেল দিয়ে দিয়েছি, 4-5 কোয়া রসুন থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেল, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজের। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিং জার থেকে ভালো করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। ফেলে দিচ্ছিলাম, সেটা যে এত অপূর্ব খেতে হয়েছে কি বলবো বন্ধুরা। দেখুন, শুকিয়ে গেলে কেউ ফেলে দেবেন না, এইভাবে বানিয়ে নেবেন, অপূর্ব স্বাদের হয়, অপূর্ব খেতে লাগে। এত দাম দিয়ে কিনে হয়তো শুকিয়ে গেছে, কাজের অভাবে করা হয়নি, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে বাটা করে খেয়ে নেবেন। দামের জিনিস ফেলতেও তো গায়ে লাগে। রসুন ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে এইভাবে কড়ার মধ্যে দিয়ে ভালো করে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বাতাসা ভেঙে তার হাফ দিয়ে দিয়েছিলাম, যেহেতু অল্প তো বাটা, সেই জন্য ভালো করে এইভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর কিছু লাগবে না বন্ধুরা, যারা এইসব বাটাবাটি পছন্দ করেন আর কিছুই লাগবে না, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আরও রসা রসা আছে, আরও একটু শোকাতে হবে। দেখুন কতটা বাটা ছিল, শুকিয়ে কতটুকু হয়ে এসেছে, আরও শুকিয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও একটু শুকিয়ে নেব। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো এই দিয়েই ভাত খেয়ে নিলাম। ঝিঙে পটল বরবটি বাটা ভর্তা আর কুমড়ো ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে, কথা হবে। আর কিছুই নিইনি, দেখুন বন্ধুরা, এই বাটা নিয়েছি আর একটু কুমড়ো ভর্তা নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, টাটা।